মায়ের পুজো শেষ হয়ে গেছে, তারপরে দাদা ঠাকুর ঘরে ঢুকেছে পরিষ্কার করতে। কারণ পুজোর পরের দিন তো আর ঢোকা যায় না, দাদা 3 দিন পরে মায়ের ঘরে ঢোকে। 3 দিন পরে দাদা মায়ের ঘরে ঢুকে মায়ের পরিষ্কার করা শুরু করেছে। নতুন মার কাছ থেকে আগে শুরু করেছে, কারণ অনেক মালা জমেছিল আর অনেক মালা সরিয়েও দেওয়া হয়েছিল, কারণ মায়ের ওখানে মায়ের গলায় পরানোর আর জায়গা ছিল না, মায়ের ঘটের ওখানে পুরো ভর্তি হয়েছিল। দাদা যখন পরিষ্কার করতে ঢুকবে তখন ঢুকতেই পারছিল না, এত ফুলের মালা ফুল সব জমেছিল। দাদা এক এক করে পরিষ্কার করছিল, আর একটা ব্যাগ তো বাইরে রাখা আছে কারণ আটছিল না, আর একটা গামলায় নিয়ে দাদা সব পরিষ্কার করছিল এক এক করে। সব মারই পরিষ্কার করছিল, কারণ পুজোর দিন অনেক ভক্তরা এইবার অনেক মালা নিয়ে এসেছিল। ভক্তরা প্রচুর মালা নিয়ে এসেছিল, আর অনেক মালা দেওয়া বাকিও ছিল মায়ের গলায়। সেগুলো পুজোর পরের দিন মাকে আবার পরানো হয়েছে। ফুল ছিল, সে ফুলগুলোও দিয়ে আবার নতুন করে গাঁথা হয়েছে, গেঁথে মায়ের গলায় পরানো হয়েছে। আর দাদা তো এক হাতেই সব পরিষ্কার করে। আর একটা ভাই ছিল, সে আছে, সে ভাইটা আজকে আর আসেনি। আর এখন মন্দিরও ভক্ত আছে, কারণ মন্দিরে ভক্তরাও আসবে না। পুজোর পরে দাদার মন্দির 1 সপ্তাহ বন্ধ থাকে। সে 1 সপ্তাহে দাদা নিজের কাজ করে, মায়েদের কাজ টাজ করে আবার সব কিছু আগের মতন দাদা গুছিয়ে নেয়। তারপরে দাদা আবার ভক্তদের থাকে, আর এই 1 সপ্তাহ পুরো বন্ধ থাকে। এটা মায়ের আদেশ, মায়ের কথা আদেশে তো সব কিছু হয়। দাদা মায়ের আদেশেই চলে, মা যেটা বলে সেই মতনই সব কিছু হয়, দাদা মায়ের কথাই চলে। দাদা এখন গুছিয়ে নিয়ে আবার কিছু ভক্তরাও এসছে বাইরে, তারা বসে আছে, কারণ তারা জানে না পুজো কবে হয়েছে। কারণ মাঝখানে আমাদের ভিডিওগুলো আটকে রেখেছিল, তারা জিজ্ঞাসা করছিল কবে হলো, কী ব্যাপার, কী বৃত্তান্ত, তারা খবর পায়নি আর পুজোর জন্য আসতেও পারেনি। তারা আজকে এসছে, পরে আবার খবর পেয়েছে, খবর পেয়ে তারা আবার এসে মায়ের কাছে পুজো দিতে। আর কিছু কিছু ভক্তরা এসছে, তারা মানত দিতে এসছে আজকে মায়ের চরণে। সব কিছু গোছানো হয়ে গেলেই দাদা পুজোয় বসে যাবে। পুজো থেকে ওঠার পর আবার অনেক কিছু কিছু ভক্তের বাড়ি অনেক দূরে, তাদের বাড়িতে দাদা কিছু ফল প্রসাদ পাঠাবে। আর এই মালাগুলো পরিষ্কার করার পর আমরা এই মালাগুলো সব জলে ফেলে দিই, আর কিছু মালা রেখে দিই ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য।